এই যে বাঞ্জারা মেনু কার্ড। গ্রহণ করা হয়েছে 130 টাকা। আমার কাজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আপনাদের বলে রাখি। যদি কেউ এই ইন্ডিয়ান ব্যাংকে যোধপুর বাগ এই ব্রাঞ্চটাতে আসেন, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। যেরকম আজকে বলেছিলাম যে যাব কলকাতা, আজকে বেরোতে লেট হয়ে গেছে। তার কারণ হচ্ছে দুনিয়া রাত্রিতে যেরকম বলেছিলাম কানে খুব ব্যথা, মানে জ্বর এসছে একটুখানি, তো আজকে বেরোতে একটু লেট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12:30 মতো। মাম্পি চান করতে গেছি, আমরা চান করতে যাচ্ছি, তো বেরোবে এরপরে। সো যাবো এখন কলকাতা যোধপুর পার্কে, বাইক নিয়ে যাবো আজকে। এবার এয়ারপোর্ট দিয়ে যাবো না বিরাটি হয়ে যাবো সেটা দেখার ব্যাপার না। যতটা শুনেছি সেকেন্ড হুগলির ব্রিজে একটা লাইন বন্ধ করে কাজকর্ম হচ্ছে, তো ইচ্ছা হচ্ছে এয়ারপোর্টে বিরাটি হয়ে চলে যাবো। তো লেটস সি, বাইকেই যাবো, কারণ যেহেতু আমি আর মাম্পি আছি, বাইকে যাওয়াটা অনেক কমফোর্টেবল, তাড়াতাড়ি চলে আসবো। আর যেহেতু মায়ের কাছে দুনি থাকবে, রাতে মানে বাড়িতে একা থাকবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি আসাটা দরকার অবভিয়াসলি। তো লেটস সি কী হয়, পুরোটাই দেখাবো, সঙ্গে থাকুন আপনারা। এখন ফটাফট রেডি হয়ে বেরোই। এখন রেডি হয়ে গেছি, চলে আসবো, চলে আসে এবার সোজা বাইক নিয়ে বেরিয়ে যাবো। এই জাস্ট বেরোলাম, এখন বাজে 12:47 মতো। তো মোটামুটি এখান থেকে বাইকে নয় করে 1.5 ঘন্টা তো লাগবেই মোটামুটি যেতে। তো এখন বাজে হচ্ছে 12:54। দেখার ব্যাপার হচ্ছে কটার সময় পৌঁছাই আমরা। মোটামুটি এখান থেকে 1.5 ঘন্টা লাগবে। বুঝে দেখা হচ্ছে একদম ডানকুনিতে। এই পাইপগুলো খোলা ছিল, কিন্তু গ্যাসের পাইপলাইন হচ্ছে। এবারের থেকে আমাদের বাড়িতে যেরকম গ্যাস আসে, সিলিন্ডার আসবে না, পাইপলাইন, ওই জন্য গ্যাসের পাইপলাইন বেছানো হচ্ছে এখানে। দিল্লি রোডে শ্রীরামপুর ক্রস করার পরে এই যে বিল্ডিংটা হচ্ছে, এটা কিন্তু টোল ট্যাক্স হচ্ছে, কিন্তু এটা একটা বহুদিন ধরে প্রজেক্টটা চলছে। টোল ট্যাক্সটা কবে ওপেন হবে কে জানে। যবে থেকে দিল্লি রোডটা 4 লেন করেছে তবে থেকে কিন্তু এটা প্রজেক্ট অলরেডি হয়ে গেছে। এটা শুধু টোলটা বসতে যা দেরি, ফুলগুলো কিন্তু রেডি হয়ে আছে। এখন এই চলে এসেছি ডানকুনি মোড়ে, আর এদিকে চলে গেল হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসে। আমরা চলে যাবো এদিকে সোজা সাঁতরাগাছি হয়ে যাবো, ঠিক করলাম আলটিমেটলি, কারণ এয়ারপোর্টের দিকে অত সিগন্যাল, তো সেই জন্য। এই জায়গাটাকে বলা হচ্ছে গড়পা। সাঁতরাগাছি ব্রিজের আগে এই জায়গাটা পড়ে, আর ওইখানে যে দূরে আরেকটা রেল ব্রিজ দেখা যাচ্ছে, ওটা হচ্ছে হাওড়া থেকে আমতা যাওয়ার যে লাইনটা, সেই রাস্তা দিয়ে ওই রেল ট্র্যাকটা গেছে। আর আমরা এই তলা দিয়ে চলে যাবো সোজা সাঁতরাগাছির দিকে। এই যে সাঁতরাগাছি স্টেশনটা দেখা যাচ্ছে, মডিফিকেশনের কাজ চলছে। মোটামুটি কত বছর ধরে যে মডিফিকেশনের কাজকর্ম চলছে ভগবান জানে, রেলওয়ে কর্তৃপক্ষই জানে। আমি আমার ভিডিও দেখিয়েছিলাম, এখনও কাজ চলে যাচ্ছে। অর্থাৎ এদিকে বলছে সাউথ ইস্টার্ন রেলের সমস্ত ট্রেন সাঁতরাগাছি থেকে ছাড়বে, কিন্তু এদিকে প্রপার স্টেশনের কোনো পরিকাঠামোই নেই, এখনও কাজ চলে যাচ্ছে। কবে শেষ হবে তারাই জানে। বর্ধমান জেলা বা হুগলি জেলা থেকে যদি কলকাতা কেউ প্রবেশ করতে চায়, এই সাঁতরাগাছি ব্রিজ হচ্ছে একমাত্র প্রবেশদ্বার। আর একটা আছে ভায়া রবীন্দ্র সেতু হয়ে, কিন্তু সেটা অনেক ঘুর পথে যেতে হবে। তো এই সাঁতরাগাছি ব্রিজ হচ্ছে সবসময় যানজটপূর্ণ থাকে, এবং এটা একমাত্র এন্ট্রি পথ কলকাতা ঢোকার জন্য। আর এই যে লাইনটা পাশ দিয়ে যাচ্ছে, এটা চলে গেলো টুয়ার্ড শালিমারের দিকে। সাঁতরাগাছি থেকে 2 লাইন ভাগ হয়ে যায়, শালিমারের দিকে চলে যায় লাইনটা, আর একটা হাওড়ার দিকে চলে যায়। তো আমরা এবার ঢুকবো, এই সাদানি মেনে ঢুকবো। আমরা শর্টকাট দিয়ে চলে এসেছি, এটা হচ্ছে মেন রাস্তা, যেটা টালিগঞ্জ যাওয়ার রাস্তা। আর আমরা এদিকে চলে গেলে হচ্ছে সোজা হচ্ছে হাওড়ার দিকে চলে গেলে টালিগঞ্জ। এসেছি ইন্ডিয়ান ব্যাংকের সামনে, যোধপুর পার্ক ব্রাঞ্চ। আর এই জায়গা হচ্ছে যোধপুর পার্কের সিগন্যাল, তন্তুর পার্কের অপোজিটে। ভেতরে ঢুকি, মানে টিফিন নামাজ চলছে এখন। ভেতরে ঢুকে কাজটা করে বাকি কথা হচ্ছে। তারপর একটু যাবো সাউথ সিটি, আর বিকেলে যাবো হচ্ছে একটু ডিক্যাথলন, সল্টলেক। আমার কাজ কমপ্লিট হয়ে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট আপনাদের বলে রাখি। যদি কেউ এই ইন্ডিয়ান ব্যাংকে যোধপুর বাগ এই ব্রাঞ্চটাতে আসেন, তাহলে কিন্তু খুব মানে সাবধানে আসবেন।
কারণ এখানকার যিনি আছেন, যারা ব্যাংকটা পরিচালনা করছেন, যে মহিলারা, তারা কথাবার্তা কিন্তু খুব বাজে, প্রচণ্ড বাজে। সো আমার সাথে অলরেডি একতরফা ঝগড়া হয়ে গেলো জাস্ট পাসবই আপডেট করা নিয়ে। ঠিক আছে, আমি অলরেডি কমপ্লেন করবো অলরেডি। ব্রাঞ্চ ম্যানেজার বলছে, তাও উনি শুনছেন না। আমাদের দুটো পাসবই আপডেট করার জন্য প্রায় 40 মিনিট ধরে বসিয়ে রাখলো পাসবই আপডেট করার, নতুন পাসবই নেবো, তাও শেষ হয়ে গেছে সেটার জন্য। তো যাই হোক, যে কাজটা নিয়ে এসেছিলাম কাজটা কমপ্লিট হলো, বহুদিন ধরে কাজটা পেন্ডিং ছিল। এবার এখন যাচ্ছি, দেখি লাঞ্চ করবো একটুখানি। ইচ্ছা আছে বানজারা যাবো লাঞ্চ করতে, আমাদের বহুদিনের ফেভারিট রেস্টুরেন্ট বানজারা। তো লেটস সি কোথায় যাওয়া যায়। হয় বানজারা নয় গোল্ডেন গেট, দুটোর মধ্যে যেমন জায়গায় যাবো। এই যে চলে এসেছি বানজারাতে, বহুদিন পরে বানজারাতে এলাম। এই যে বানজারা মেনু কার্ড। এটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, এটা হচ্ছে গার্লিক চিকেন আর স্যালাড। যাদবপুর স্টেশন রোডে এলাম। এখানে একটু কিছু শপিং করার ইচ্ছা আছে, দেখা যাক কি কিনি। কিছু ক্রিসমাসের জন্য ক্রিসমাস ডেকোরেশনস কিছু নেওয়ার ইচ্ছা আছে, আর কিছু গিফট পারপাসে দুনির জন্য কিছু খেলনা। দেখা যাক কি কিনি, লেটস সি। এই যাদবপুর স্টেশন রোড এমন একটা মার্কেট, এখানে হিরে থেকে জিরে মোটামুটি সব কিছু পাওয়া যায়। জামা কাপড়, জুতো, ভালো কম দামি বেশি দামি সব রকম কোয়ালিটি পাওয়া যায়। তো আমি অ্যাকচুয়ালি যখন থাকতাম এখানে, তখন এই মার্কেটটাই সব কিছু প্রেফার করতাম কেনার জন্য। খুব ভালো সব রকম কোয়ালিটি মাল পাওয়া যায়। এখন এসছি ইন্দ্রালয়তে, যাদবপুর স্টেশন রোডের দোকানে দুনির জন্য শীতের কিছু শপিংয়ের জন্য। লেটসি, আমি খুঁজছিলাম যে উইন্টারের যে উলিকট, যেটাকে যে পিঙ্ক কালারের হতো, কিন্তু এই যে সোয়েট শার্টটা যেটাকে পছন্দ হলো, সেই সোয়েট শার্টটার জন্য খুঁজছি এখন। এই যে এরকম দুটো নাইট ড্রেস নিলাম, এই একটা নাইট ড্রেস, একটা নাইট ড্রেস, আর হচ্ছে এগুলো ফুল হাতের জন্য। এগুলোর প্রাইস হচ্ছে 490। আর এই সোয়েট শার্টটা নিলাম দুনির জন্য। আমি আর মাম্পি মিলে একটু হস্তশিল্প মেলায় যাবো, আর যে সাউথ সিটিতে যাবো একটুখানি। তো অনেকদিন তো আসা হয়নি এখানে, তো জ্বর এসছে বলে, মা বাড়িতে একা আছে বলে সব প্ল্যান আজকে ক্যান্সেল হয়ে গেল। সব প্ল্যান যাওয়া হলো না আজকে আর। পরে একদিন সময় করে যাওয়া হবে, দেখি। কারণ দুনির তো জ্বরটা এসছে, আর মা একা বাড়িতে জন্য এখন বেরিয়ে যাচ্ছে এখান থেকে। সন্ধ্যা বাজার, এটা সন্ধ্যা বাজারের রাস্তা। এখানে দোকানটা ছিল বুবাইদার দোকানটা ক্রস করে এলাম। আগে এখান থেকে মাঝে মাঝেই খাবার নিতাম। যেদিন রান্না বান্না করতে ইচ্ছে করতো না, সেদিন এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে চলে যেতাম। লোকনাথ মন্দির, এই সেই গলি। এখানে আমাদের পুরনো বাড়িটা ছিল, যেটা ছেড়ে চলে গেছে এখন অনেক দূরে। অ্যাকচুয়ালি পুরোনো পাড়াতে অনেক কিছু পুরনো স্মৃতি মনে পড়ে, তো ওই জন্য একবার যাওয়ার সময় যখনই আসি কলকাতা, একটা বার হলো এখান থেকে ঘুরে যাই। রুবি জেনারেল হসপিটাল, আমরা এখন রুবিতে।
দুনি গুজিয়া খেতে ভালোবাসে বলে এখান থেকে মিষ্টি নিলাম। তো বাড়ি চলে এসেছি, বাড়ি যাচ্ছি। আজকে রাতের মেনু হচ্ছে চিকেন কষা আর ভাত। চিকেন ঠিক আছে, হয়ে গেছে। দুনি ঝাল ছাড়া আর আমাদের একটু ঝাল দিয়ে। আচ্ছা চিকেন স্টু হচ্ছে। আচ্ছা ব্লগটা এখানে শেষ করছি, আবার কালকে অ্যাজ ইউজুয়াল অফিস। তো দেখুন, যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব কিন্তু বাড়ছে না, আপনারা একে অপর কিন্তু লিঙ্কটা শেয়ার করছেন না। প্লিজ শেয়ার করুন আপনারা, প্লিজ। গুড নাইট, টাটা, কালকে দেখা হচ্ছে আবার।